আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের ডালিম বা আনার গাছ লাগিয়েছি, তো এই ফুল আসা থেকে ফল হারভেস্ট পর্যন্ত কী ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো। তো আমরা যদি জানুয়ারি মাস থেকে শুরু করি, জানুয়ারি মাসে আমরা গাছের ডালগুলো ছাঁটাই করে দেব। ডালগুলো ছাঁটাই করার পর গাছের নতুন কুশি পাতা আসতে শুরু করবে, এবং যখন গাছের নতুন কুশি পাতা আসতে শুরু করবে, অবশ্যই আমরা গাছে জৈব সার ব্যবহার করব, এবং চাইলে হালকা কিছু ইউরিয়া সার ব্যবহার করতে পারি। গাছটা যখন খুবই ঝোপালো হয়ে যাবে, গাছটা খুব বড় হয়ে যাবে, তখন আমরা একটু সলুবার বোরন এবং জিঙ্ক স্প্রে করতে পারি। এতে করে মার্চ মাসের দিকে যে ফুলগুলো আসবে, ওটা হচ্ছে সিজনাল ফুল। মার্চ মাসে প্রচুর পরিমাণ ফুল আসে। আমার ছাদ বাগানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্চ মাসে কিন্তু ফুল আসা। এই ফুল থেকে এখন এই ফলের সাইজটা এই অবস্থায় এসেছে মোটামুটি 2 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাসে ডাল ছাঁটাই করার পর গাছে যে সারগুলো ব্যবহার করবেন, জৈব সার এবং কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন, গাছটা বেশ বড় হয়ে যাবে, এবং নিয়মিত ভার্টিমে কীটনাশকটা স্প্রে করবেন। এতে করে গাছের পাতা কুঁকড়ানোর যে রোগটা, এটা হবে না। এবং যখন ফুল আসতে শুরু করবে, অবশ্যই আপনারা সলুবার বোরন এবং সিলেটেড জিঙ্ক এটা স্প্রে করবেন। এতে করে যে ফুলগুলো আসবে এবং সেটা পুষ্ট হবে, ফুলগুলোর সাইজটা বড় হবে, ওখান থেকে কিন্তু ফল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। এবং আমরা যে ডালগুলো ছাঁটাই করেছি, এতে করে গাছের পুরুষ ফুলের পরিমাণ কম আসবে, স্ত্রী ফুলের পরিমাণটা কিন্তু বেশি আসবে। তো গাছে যখন ফুল আসতে শুরু করেছে, আমরা কিন্তু ফুলটা ফল পরিণত হওয়ার আগ পর্যন্ত মাঝে মধ্যে বোরন স্প্রে করব 15 থেকে 20 দিন পর পর অল্প মাত্রায়। এতে করে ফুল থেকে ফলে পরিণত যখন হয়ে যাবে, একটু গুটি আকার ধারণ যখন করবে, তখন আপনারা কিন্তু অবশ্যই ছত্রাকনাশকটা স্প্রে করবেন। গাছের ফুল আসার পর থেকে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে ফলটা একটু বড় হওয়ার পর্যন্ত। আমরা একটা বিষয় জানি, ডালিমের পচন রোগটা খুব বেশি হয়। এই পচন রোগ ঠেকাতে যে কোনো ছত্রাকনাশক আপনার কাছে যেটা আছে, আমি ম্যানসারটা বেশি ব্যবহার করি, তো এই ম্যানসারটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি 15 দিন বা 10 দিন পর পর স্প্রে করবেন। যদি আজকে স্প্রে করার পর কালকে বৃষ্টি হয়, তো তারপরে বৃষ্টি থামার পরপরই আপনারা কিন্তু স্প্রে করবেন। এক কথায় বৃষ্টি হলেই, বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে, তখনই গাছে স্প্রে করবেন। তাহলে কিন্তু এই পচন রোগটা অনেকটা থেমে যাবে। এর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে আপনাদের, ফেরোমন ফাঁদ এবার ফেরোমন ট্র্যাপ, এটা কিন্তু ব্যবহার করতেই হবে। এতে করে ফলের যে ছিদ্রকারী পোকা, এটা কিন্তু ফলটা নষ্ট করতে পারবে না। এটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। এর পাশাপাশি ছত্রাকনাশকটা আপনারা নিয়মিত স্প্রে করতেই থাকবেন। এক কথায় গাছের যে ফল, এই ফলের গায়ে ছত্রাকনাশক সবসময় লেগেই থাকবে। এটা যদি স্প্রে করতে পারেন, তাহলে ফলের যে পচন সমস্যা কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে। এছাড়া ফলটা যখন একটু বড় সাইজের হবে, 25 থেকে 50 গ্রাম ওজন হবে, তখন আপনারা কিন্তু রাসায়নিক সার বা জৈব সার বা খোল ভিজানো পানি এটা নিয়মিত ব্যবহার করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ডিএপি এবং লাল পটাশটা ব্যবহার করা। এটা ব্যবহার করলে গাছের ফলগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে। এছাড়া ফলটা 4 মাসে বড় হয়, 4 মাস বয়স যখন হবে, তখন আপনারা ওটা হারভেস্ট করতে পারবেন।